ইস্তেমার ময়দানে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থাৎ নিরাপত্তার পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা তার সঙ্গে যুক্ত হব। সোহাগ বিশ্বাস, আপনি আমাদেরকে জানাবেন নিরাপত্তার বলয় আসলে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাজিয়া, ধন্যবাদ। আর কিছুক্ষণ পরই কিন্তু অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইস্তেমারের আখেরি মোনাজাত, এবং এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইস্তেমা। গত ৩১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে তৎপর রয়েছেন এবং বিশ্ব ইস্তেমাকে সফল করবার জন্য তারা নিরলসভাবে কাজ করছেন। আমরা আজকের এবং সার্বিকভাবে এই বিশ্ব ইস্তেমার শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু জানতে চাইব গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খানের কাছে। আপনাদের এখন সার্বিক আসলে পরিস্থিতিটা কি? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা ভালো আছি। কোনো শৃঙ্খলার কোনো অসুবিধা হয় নাই, নিরাপত্তার কোনো অসুবিধা হয় নাই। আমরা নিরাপদে গত ইস্তেমাটা সম্পন্ন করতে পেরেছি। আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সাতপন্থীদের এই ইস্তেমাটি শেষ হয়ে যাবে। আমরা নিরাপদে আছি এবং জনগণ নিরাপদে আছে। আমরা নিরাপত্তার কোনো ব্যত্যয় ঘটবে না আশা রাখছি। এরপরে তো আসলে যেহেতু আজকে আখেরি মোনাজাত শেষ হয়ে যাচ্ছে, এরপরে মাঠের একটা ব্যাপার আছে যে মাঠ আবার কি সুরাই নিজামের তত্ত্বাবধানে দেওয়া হবে নাকি প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে? না, আসলে মাঠটি তো একটি বেশ ১৬০ একর জমি নিয়ে এই মাঠটিকে রক্ষণাবেক্ষণ করাও একটি বিরাট ব্যাপার। তো এত ফোর্স দিয়ে মাঠটি যদি সরকার বাহাদুর মনে করে যে মাঠটি সরকারের তত্ত্বাবধানে থাকবে, তাহলে এখানে সরকারের নিরাপত্তা ব্যবস্থা রাখতে হয়। আমার মনে হয় যেহেতু ইস্তেমার এটি মাঠ, এই ইস্তেমার মাঠটি সরকার অবশ্যই এই ইস্তেমার পরে সরকার গ্রহণ করবে এবং মাঠটি রক্ষণাবেক্ষণের জন্য সরকার নিশ্চয়ই সুচিন্তিত মতামত দিবে, যাদেরকে মাঠ দিলে মাঠটি রক্ষণাবেক্ষণ করা যাবে। যান চলাচলের স্বাভাবিক রাখার জন্য আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? না, আমরা একটি মেসেজ সবাইকে দিয়েছি, ইস্তেমার মুরব্বী সহ সকল মুসল্লি ভাইদেরকে এবং সকল জনগণকে একটি মেসেজ দিয়েছি। রাস্তা দাঁড়ানোর জায়গা না, রাস্তা গাড়ি রাখার জায়গা না। রাস্তায় ওঠা মানে চলতে হবে, হাঁটতে হবে, আর রাস্তায় গাড়ি ওঠা মানে চাকা ঘুরতে হবে। আমরা সেটিতে বিশ্বাসী। আমার যে ফোর্স কাজ করছে তারা সার্বক্ষণিক রাস্তায় যেন মানুষ দাঁড়াতে না পারে, বসা তো দূরের কথা, হাঁটতে থাকে, এবং পাশাপাশি গাড়ি যখন রাস্তায় উঠে গাড়ির চাকা যেন ঘুরতে থাকে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত রাস্তা সচল আছে, গাড়ি চলছে, কোনো অসুবিধা হচ্ছে না ইনশাল্লাহ। সাজি, আপনি শুনছিলেন যে মাননীয় পুলিশ কমিশনার বলছিলেন যে তারা রাস্তা সচল রেখে আসলে সব ধরনের নিরাপত্তা নিয়েছেন এবং তারা ইস্তেমার শুরু থেকে আসলে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং তারা কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য সজাগ রয়েছে। এই ছিল আসলে ইস্তেমা মাঠ থেকে আমার কাছে থাকা সর্বশেষ আইনশৃঙ্খলার পরিস্থিতি।